এবার যুবক অন্য কোনো নামাজ পড়ে না, কিন্তু ফজরের জামাত ছাড়ে না। চেহারা সুন্দর লাগবে, এই জন্য ফজরের জামাত 7 দিন পর্যন্ত বা জামাত আদায় করেছে। ফজরের জামাত বা জামাত 7 দিন আদায় করার পর এবার নিজের চেহারাটা আয়নার সামনে নিয়ে দাঁড় করায় দেখে আসলেই তো চেহারা সুন্দর হয়ে গেছে। যুবক এবার তাকি উসমানীর কাছে যায়, বলে হযরত চেহারা তো সুন্দর হয়ে গেছে, কিন্তু মুখের ভিতরে তো রুচি নাই, খাইতে পারি না, এটার কি কোনো ঔষধ আছে নাকি? তাকি উসমানী বলে, রে যুবক, এটার ঔষধ আছে নামাজের ভিতরে। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রসুলের শানে দুরূদ পড়বো, কে কে রাজি আছি হাতগুলা তুলে দেখায় দিই আল্লাহকে। ও আল্লাহ, আপনার এই বান্দাগুলা হাত তুলেছে, আপনার বন্ধুর নামে জোরে দুরূদ পড়বে, আপনি এই হাতগুলাকে কবুল করেন আল্লাহ। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই দিক থেকে আওয়াজ কম এসেছে, জোরে বলেন আমিন। ওই দিক থেকে আওয়াজ আসে নাই, জোরে বলেন আমিন। পিছনের বাইরাও বলতেছে আমরা বলবো না, আপনারাও জোরে বলেন আমিন। আপনি যখন দুরূদটা শেষ করবেন, দুরূদ শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদের নিয়োগ দিয়ে রেখেছেন আপনার এই দুরূদটাকে রাসূলের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেওয়ার জন্য। রাসূলের সামনে নিয়ে হাজির করবেন আর রাসূলকে বলবেন আপনার ওই বান্দাগুলা আপনার শানে দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। বাজ্যে পড়েন বা কালকে পড়েন, আরো জোরে পড়েন। পয়গম্বর ওই দুরূদগুলো দেখবেন, যারা দুরূদ পড়তেছে তাদেরকেও দেখবেন। আপনি যদি ঘুমায় ঘুমায় দুরূদ পড়েন তাও রাসূল দেখবেন। তাহলে রাসূলের কাছে দুরূদগুলো পৌঁছে দেওয়া হয় নাকি রাসূল কাছে আসে? কথা কয় না, পৌঁছায় দেয় না রাসূল আসে? কি ঠেকা রাসূলের পড়ছে? আমার আপনার দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, দুরূদের টান দিলেই রাসূল চলে আসবেন, এমন ভুল ধারণা কখন আপনার হয়েছে? রাসূলের শানে যখন দুরূদ পড়বেন রাসূলের কাছে দুরূদগুলা পৌঁছায় দেওয়া হয়। এবার আসেন দুরূদ পড়ার কারণে কি ফায়দা হয়। ফায়দা যখন সামনে আসবে তখন এটার ভিতরে মজা আছে, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন রাসূলের শানে দুরূদ পড়ে, রাসূলের উপর দুরূদ পড়ে, এক
একবার দুরূদটা পড়ার সাথে সাথে বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেন। এতগুলা মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে তাহলে কি এত আস্তে আওয়াজ হয় নাকি? বাহিরের মানুষ মনে করবে না জানি ওখানে কি হইতেছে। ঘরের মহিলারা যারা আছে, যাদের স্বামীরা মাত্র ল্যাপের ভিতরে ঢুকছে, কবে তাড়াতাড়ি বাইরে, তাড়াতাড়ি যাও, ওইখানে জানি কি হইতেছে। আর যদি মরার মতো সুবহানাল্লাহ পড়েন তাহলে যারা ঘুমায় নাই তারা আরো ঘুমায়। রাসূলের শানে যখন আপনি দুরূদ পড়বেন হে মুমিন, রাসূলের শানে দুরূদ পড়ার সাথে সাথে আপনার আমলনামায় 10টি নেকি যোগ হবে। আর আপনার যে গুনার আমলনামা আছে, গুনার খাতা যেটা আপনি ভারী করে ফেলেছেন গুনাহ করতে করতে, ওই গুনার খাতার থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। যেই 10টা গুনাহ আল্লাহ মাফ করলেন, ওই 10টা গুনাহকে নেকের দ্বারায় পরিবর্তন করে বান্দার আমলনামায় সওয়াব হিসাবে লিখে দিবেন। আর কে বাশদ আমলে সাল্লামুদাব আতাশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। রাসূলের শানে যখন বান্দা দুরূদ পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে রাসূলের উপর দুরূদ পড়লে লাভ না লস? সবাই রাজি আছি তো দুরূদ পড়তে? এবার আমরা ওই দুরূদটা পড়ব যেই দুরূদ নাকি সব দুরূদের ভিতরে উত্তম দুরূদ। যেই দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি ওই দুরূদটা পড়ব। সবাই উঁচু আওয়াজে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. दुआ खस्तम बदरगाए इलाही हयातो दौलत इल्म दराजी। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला। जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। हम्द अव्वाले उस खुदा की जिसने बख्शा जिंदगी, और सलाम हो उस नबी पर जिसने सिखाया बंदगी। आंखें तरस रही है दीदार मुस्तफा को, दुश्वार हो गया है उनके बगैर जीना।
दुश्वार हो गया है उनके बगैर जीना। के राजी आছি মদিনায় যাওয়ার জন্য, কে রাজি আছি? হাতগুলা উঠে আমার আল্লাহকে দেখা দেই। আল্লাহ এই বান্দাগুলা মদিনায় যাওয়ার জন্য হাত তুলেছে রে আল্লাহ। ও আল্লাহ মেহেরবানি করে এদের সবাইকে আপনি মদিনা নসিব করে দেন। রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। রাসূলের রওজা জিয়ারত না করায় আপনি মওত দিয়েন না রে আল্লাহ। दर्द दिल की नात सुनाता है आशिकी कमीना, सुन लो शाही मदीना दर्दो दिल की। ऐ मालिके अजल मुझको गरीब करना क्यों है, ऐ मालिके अजल मुझको गरीब करना क्यों है, बंगला से मुल्के मदीना क्यों इतना दूर है, दर्दो दिल की। दर्दो दिल की नात सुनाता है आशिकी कमीना, सुन लो शाही मदीना दर्दो दिल की। तू ही नूर खुदा है, अल्लाहु अकबर। तू ही नूर खुदा है, तू ही नूर मुजस्सम, तेरे खुदा की खुदाइया और तेरे शाहिद आलम दर्दो दिल की। दर्दो दिल की नात सुनाता है आशिकी कमीना, सुन लो शाहे मदीना दर्दो दिल की। मुशूरिया इस्लामिया आलिम ও নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ইউনুস সাহেব দামাত বারাকাতুহুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতকে লম্বাই দান করেন। আরো জোরে বলেন অধ্যকার মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। মা বোনেরা আসেননি? আছেন? মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে মিলেমিশে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবানে এক আওয়াজে, উঁচু আওয়াজে, সমস্বরে, বক্তব্যে সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় নাই, এটা ফেরত দিয়া দিলাম। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন। ওই যে পিছনের ভাইরা বলে নাই, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলা যুবক, সব যুবক এই মাহফিলে, সব যুবক, আর এক একটা যুবক যদি আওয়াজ দেয় আমার মনে হয় মুশুরিয়া গ্রাম মুখরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আযান, হযরত বেলালের জামানায় এরকম মাইক ছিল না। মাইক
কিন্তু যখন আজান দিতেন 41 মাইল পর্যন্ত আজানের আওয়াজ যেত। এক হযরত বেলাল আজান দিতেন 41 মাইল পর্যন্ত আজানের আওয়াজ যেত। আর এতগুলা যুবক এখানে বসে আছি, সুবহানাল্লাহ পড়ি আমার মনে হয় দোকানের কাছেও যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন। কুরআনে কারীম থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। কিছু কথা বলার ইরাদা করেছি, আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি কিছু কথা বলবো, নিজে আমলের নিয়তে বলবো, আর আপনারা যারা শুনবেন তারাও আমলের নিয়তে শুনবেন, তাহলে এটার ভিতরে ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেই কথার উপরে নিজে আমল করো না। এমন কথার কোনো দাম নাই যেই কথার উপরে নিজে আমল করো না। কিয়ামত পর্যন্ত তুমি বয়ান করবা, তোমার বয়ান দ্বারা জাতির কোনো ফায়দা হবে না। এই জন্য নিজে আমলের নিয়তে বলবো, যারা শুনবো তারাও আমলের নিয়তে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বেশি আলোচনা নয়, অল্প কিছু আলোচনা হবে আজকে। আমি আলোচনা লম্বা করব না। আমি হুজুরের আলোচনা শোনার জন্য আমি বেকুল হয়ে থাকি, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। হুজুরের আলোচনা শুনবার জন্য আমরা সবাই বসবো, আমিও বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে প্রবেশ করো, আংশিক না পুরা। আরো জোরে। কিছু ছাড়ো কিছু ধরো এরকম বলে নাই। আমরা তো এখন সত্য কথা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা ধরেছি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রথম রোজা ধরেছি, রমজান মাসের প্রথম রোজা ধরেছি, আর 28টা আর 29টা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পরের হক নষ্ট করা ধরেছি, পরের হক বুঝাইয়া দেওয়া ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ ধরেছি তো শুধু জুমার নামাজ ধরেছি, বাকি দিনের 5 ওয়াক্ত ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, নামাজ তুমি পড়বা তো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা তোমার উপরে ফরজ করা হয়েছে। অথচ তুমি 1 ওয়াক্ত পড়ো তো 4 ওয়াক্তের তোমার কোনো খবর থাকে না। এক যুবক আল্লামা তাকি রহমাতুল্লাহি আলাইহি, যুবক বলতেছে, রে আল্লাহর ওলি, আমার চেহারার ভিতরে সৌন্দর্য কিভাবে আসবে? আল্লামা তাকি উসমানী যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, চেহারা যদি সুন্দর করতে চাও তাহলে ফজরের জামাত আদায় করা শুরু করে দাও। ওরে যুবক, যদি ফজরের নামাজ তুমি যদি 7 দিন বা জামাত আদায় করো তাহলে তোমার চেহারার ভিতরে সৌন্দর্যতা চলে আসবে। সুবহানাল্লাহ। কইেন না, কইেন না, জোরে বলেন। মহিলারা শুনলো মিয়া, জোরে গান। হযরত তাকি উসমানী কি বললেন? ফেয়ার এন্ড লাভলি মাখতে গেছে, পার্লারে যাইতে গেছে। কথা বলেন। হযরত বলতেছে, রে যুবক,
দিন যদি তুমি বা জামাত ফজরের নামাজ আদায় করো, তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। এবার যুবক অন্য কোন নামাজ পড়ে না, কিন্তু ফজরের জামাত ছাড়ে না, চেহারা সুন্দর লাগবে। এই জন্য ফজরের জামাত 7 দিন পর্যন্ত বা জামাত আদায় করেছে। ফজরের জামাত বা জামাত 7 দিন আদায় করার পর এবার নিজের চেহারাটা আয়নার সামনে নিয়ে দাঁড় করায় দেখে আসলেই তো চেহারা সুন্দর হয়ে গেছে। যুবক এবার তাকি উসমানীর কাছে যায়, বলে হযরত চেহারা তো সুন্দর হয়ে গেছে, কিন্তু মুখের ভিতরে তো রুচি নাই, খাইতে পারি না, এটার কি কোনো ঔষধ আছে নাকি? তাকি উসমানী বলে, রে যুবক, এটার ঔষধ আছে নামাজের ভিতরে। তুমি যদি জোহরের নামাজ 1 সপ্তাহ বা জামাত আদায় করো, তোমার কোনো ট্যাবলেট খেতে হবে না, তোমার মুখের রুচি এমনিতেই বেড়ে যাবে। আমি বইলা দিমু, এরপর আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন। এটাই নি মুসলমানি, কি বুঝলাম না কিছু? জোরে বলেন, আরো জোরে বলেন। তাকি উসমানী কি ট্যাবলেট খাইতে বলছে নাকি? ও বন্ধু, তাকি উসমানী বলতেছে, রে যুবক, যদি তোমার মুখের রুচি বাড়াইতে চাও, তাহলে 1 সপ্তাহ তুমি জোহরের নামাজ বা জামাত আদায় করো, তোমার মুখের রুচি বেড়ে যাবে। সত্যি সত্যি যুবক এবার জোহরের জামাত ধরে ফেললো। 1 সপ্তাহ পর্যন্ত জোহরের নামাজ বা জামাত আদায় করলো, এবার মুখের রুচি বেড়ে গেল। যায় বলে, হযরত জি, মুখের রুচি তো বেড়ে গেছে, ঘরের ভিতরে ম্যাডাম কয় পাতিল কেন খালি হয়? আমি কই, নামাজ ধরেছি তো আমার রুচি বেড়ে গেছে। এবার বন্ধু তাকি উসমানীকে বলতেছে, হযরত জি, শরীরের ভিতরে দুর্বল, শরীর দুর্বল হয়ে যায়, সবল কিভাবে হবে, এটার কি কোনো ঔষধ আছে নাকি? তাকি উসমানী ডাক দিয়া বলে, রে যুবক, আসরের জামাত ধর, আসরের নামাজ 7 দিন পর্যন্ত বা জামাত আদায় কর। আসরের নামাজ 7 দিন পর্যন্ত বা জামাত আদায় কর, তোর শরীরের দুর্বলতা যা আছে সব কিছু কেটে যাবে। যুবক একবার আসরের জামাত বা জামাত 7 দিন আদায় করতে লাগলো। 7 দিন পর্যন্ত আসরের নামাজ পড়ার পর থেকে শরীরে সুস্থ হয়ে গেছে। কি বুঝলাম না, সুবহানাল্লাহ কি কইবেন না? এবার বলতেছে, হযরত জি, চেহারাও সুন্দর হয়ে গেল, মুখের রুচিও ফিরে আসলো, আবার শরীরের দুর্বলতাও কমে গেল। কিন্তু আমি যে পড়ালেখা করি, পড়ালেখা মনে থাকে না, পড়ালেখার কিছুই মনে থাকে না, দেমাগ দুর্বল, এটারও কি কোনো ওষুধ আছে নাকি? তাকে উসমানী ডাক দিয়া বলে, রে যুবক, ও বন্ধু, এটারও ওষুধ আছে। বলে কি? বলে মাগরিবের নামাজ বা জামাত 7 দিন পড়ো, তোমার এই জিনিসটাও দূর হয়ে যাবে। এবার যুবক মাগরিবের নামাজ 7 দিন বা জামাত আদায় করলো, জ্ঞান শক্তি বাড়ায় দিল। জ্ঞান শক্তি বাড়াইছে কে? আমাদের রব কে? হয় নাই? আরো জোরে বলেন, আমাদের রব কে? রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে?
হায়াতের মালিককে আওয়াজ করে বলেন, মৌতের মালিককে আওয়াজ করে বলেন। মৌতের মালিক যদি আল্লাহ না হয়ে চেয়ারম্যান, মেম্বার আর এমপি সাহেবের হাতে যদি দিত, মৌতের মালিক আল্লাহ না হয়ে যদি এমপি সাহেবের হাতে দিত, 500 বছরের হায়াত দিলাম, এবার তুমি নাও, তোমার এলাকার লোকদের ভিতরে বেটে দাও। এমপি সাহেব 200 বছর নিজে নিয়ে নিত, বউয়ের 100 বছর দিত, শ্বশুর শাশুড়ি 100 বছর দিত, আর যারা মারামারি করতে পারছে হ্যাঁ ঘরে তো কিছু কিছু দিত, আর আমরা হুজুররা বাদ। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে, মৌতের মালিককে আওয়াজ করে বলেন, মৌতের মালিককে, রিজিকের মালিককে আওয়াজ করে বলেন। وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। যাকে চান আল্লাহ বেহিসাব রিজিক দেন। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, কিসের চিন্তা করো রে যুবক? সকাল 8টার সময় গ্রিন লাইনে উঠলাম, কত সুন্দর লনাজ আপনাদের লাইনে, মনে হয় যেন বিমানে বসে আছি, কোনো ধাক্কা ধাক্কি কিছু নাই। একটু সময় পার হওয়ার পরে পিছনে গেলাম, পিছনে যায় দেখি কিছু পাখি এমন ভাবে উড়াল দিতেছে, আর নিজের রিজিকটা ওখান থেকে আহরণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের মালিককে, যে আল্লাহ তাদেরকে রিজিক খাওয়ায়, আমরা তো শ্রেষ্ঠ মানব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে বানাইছেন। ওই আল্লাহ যদি ওই পাখিকে খাওয়াইতে পারে, তাহলে আমাকে আর আপনাকে কেন খাওয়াবে না? ওরে নবীর উম্মতের দল, আজ সকাল বেলায় যখন মার থেকে বিদায় নিলাম, মা আমার ঘরে আছে, মার সামনে যা হাজির হলাম, মাথাটা নত করে দিলাম। মাহফিলে যাইতেছি, মা আগেই জানে আমার বন্ধুর বাড়িতে মাহফিল, ওখানে যাইতেছি। মা কেঁদে দিল রে যুবক, মা কেঁদে দিল, মার চোখের পানি চলে আসলো। মা এত সুন্দর করে দোয়া দিল রে যুবক, যা রে বাবা যা, আমার দোয়া তো তোর সাথে সব সময় আছে। আসেনি আপনাদের মা? কার কার মা আছে একটু হাত তোলগুলো, হাত তোলা দেখায় দেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, যার মা আছে, তোমার জান্নাত এখনো দুনিয়াতেই আছে। ওরে যুবক, যার মা এখনো আছে, তার জান্নাতটা দুনিয়ার ভিতরেই আছে। মার খেদমত করো আর জান্নাতটা কামাই করে নাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কথা বলেন ঠিক কিনা? যাদের মা আছে আমি বলবো রে যুবক, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন, ওই তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, আবার নার আগুনও। তোমাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করে জান্নাত আদায় করে নাও। আমি এইদিকে যাব না, অন্য আলোচনা নিয়ে আমি আজকের আয়াত পড়েছিলাম, কিন্তু আমি একটা অনুরোধ করব, যাদের মা আছে মা বাবাকে কষ্ট দিবে না। ওরে যুবক, আজকের থেকে ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো। হাত তোলে, হাত তোলে ওয়াদা করো, মাকে আর কষ্ট দিব না, বাবাকে আর কষ্ট দিব না। ওরে যুবক, আজ থেকে ওয়াদা করো, মাকে আর কষ্ট দিবে না। আল্লাহ হাতগুলাকে আপনি কবুল করে নেন। হাত নামান, হাত নামান। তোমার থেকে দোয়া নিয়ে এসেছি,
মা যে কত দামি জিনিস, বাবা যে কত দামি জিনিস, এটা তুমি চিন্তাও করতে পারবা না রে যুবক, এটা চিন্তাও করতে পারবা না। এই হাতটার যে কি দাম তুমি বুঝতেছো না রে যুবক। 5টা আঙ্গুলের যে কি দাম তুমি বুঝতেছো না। যার নাই তাকে জিজ্ঞাসা করো, কথা বলেন ঠিক কিনা? তুমি তো স্লোগান দিয়া দাও, স্লোগান দিয়া দাও, দরকার হলে মরে যাব আমার নেতার কিছু হলে, কথা বলেন ঠিক কিনা? বলেনি? প্রয়োজনে রক্ত দিয়েছি আরো দিব, কথা বলেন ঠিক কিনা? বলেনি? আরে যুবক একটু চিন্তা করলা না, কার জান তুমি কাকে দিতে চাও? কার রক্ত তুমি কাকে দিতেছো? কে তোমাকে রক্ত দিয়েছে? কার রক্ত কাকে দিতে চাও? হাতের মালিক তো তুমি না, চোখের মালিক তো তুমি না, তোমার জানের মালিকও তুমি না, কথা বলেন ঠিক কিনা? রক্ত যদি দিতে হয় তাহলে আমি কার জন্য দিব? আরো জোরে বলেন, কার জন্য দিব? রক্ত যদি দিতে হয়, মৌত যদি হয়, তাহলে আল্লাহর জন্যই দিব, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, এবার যুবকটা কি উসমানীকে বলতেছে, হযরত চেহারাও তো সুন্দর হয়ে গেল, মুখের রুচিও বেড়ে গেল, দুর্বল ছিলাম সবল হয়ে গেলাম, জ্ঞান শক্তিও বেড়ে গেল, কিন্তু আরো একটা সমস্যা। বলে কি? বলে যখন ঘুমাইতে যাই তখন ঘুমের ট্যাবলেট ছাড়া চলে না। আসেনি এমন মানুষ? আসেনি? আপনাকে কেন মনে হয় নাই? হ্যাঁ, ঘুমের ঘরে যখন যাই তখন সারা রাত্র খালি ফেসবুক। আসেনি? কথা কন না। নিজের জীবনও খাইলি, জৈবনও খাইলি, তোর চোখ গুলাও খাইলি, কথা বলেন ঠিক কিনা? এবার তাকে উসমানী বলতেছে, রে যুবক, ঘুম যদি ভালো মতো পেতে চাও, যদি ঘুমের ঘরে যাওয়ার সাথে সাথে ঘুমাইতে চাও, তাহলে এশার জামাত 7 দিন বা জামাত আদায় করো, দেখবা ঘুমের ঘরে যাওয়ার সাথে সাথেই ঘুম চলে আসছে। আরো জোরে বলেন। এবার যুবক 7 দিন এশার নামাজ বা জামাত আদায় করলো, ঠিক সবকিছু পেয়ে গেল। এইগুলা নসিহত রে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব অশান্তি তোমার চলে যাবে। সুন্দর বউ পাইলে যে তোমার ঘরে শান্তি, এমনটা না, কথা বলেন না কেন? আই লাভ ইউ বলে তো বিয়া করলি রে যুবক। সুন্দর দেখলি, সুন্দর চামড়া দেখলি, সিরত দেখলি না, আই লাভ ইউ লাভ টাভ সব কিছু গেল, এখন শুধু লস, কথা বলেন। সুন্দর বউ তো পেয়েছ, কিন্তু তুই কালাটা যদি পাইতি, মাঝে মাঝে কালাও গলার মালা, কথা কয় না? সুন্দর হয়ে যায় জ্বালা, কথা কন না কেন? কালা গলার মালা সুন্দর হয়ে যায় জ্বালা। এই জন্য দোয়া করবা। কে কে বিয়া শাদী করো? হাত তোলো। কে কে বিয়া করো? হাত তোলো। এই মেয়ে, কে কে বিয়া করো? হাত তোলো। আজকে থেকে নিয়ত করবা, আল্লাহ তুমি আমাকে একটা দিনদার পরহেজগার মুত্তাকি আমার স্ত্রী দাও। দোয়া করবা আজকে থেকে, কথা বলেন ঠিক কিনা? করবা তো ইনশাআল্লাহ? কথা বলো মিয়া। হাত নামাও। আল্লাহ সবাইকে কবুল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিরু থেকে হিরু হয়ে গেছে। যারা রাখাল ছিল, রাখাল বকরি চড়াইতো এমন কিছু মানুষ
যারা নাকি রাখাল ছিল, রাখালি করত, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলো, রসুলের হাতে হাত মিলাইলো, যাদের নামগুলা এত দামি হয়ে গেল, যাদের নামগুলা স্বর্ণের অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির রাখাল ছিল, বকরি চড়াইতো। ছোট্ট শিশু বালক বকরি চড়াইতেছে, একদিন দেখতেছে তার সামনে থেকে দুইজন ব্যক্তি আসতেছে। তার কাছে এসে বলল, তারা দুইজন একবারে পেরেশান। বলতেছে, রে বালক, আমাদেরকে তুমি তোমার এই বকরির পাল থেকে কিছু দুধ দোহন করে আমাদেরকে দাও, আমরা দুধ পান করি, আমাদের গলাটা শুকাই, আমাদের পেটের ক্ষুধা নিবারণ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ শিশু বালক ডাক দিয়া বলে, রে ভাই, এই বকরি গুলার রাখাল আমি, মালিক আমি নই, আমি দিতে পারবো না। আমানতদারি দেখেন, বলে আমি এই বকরি গুলার রাখাল, কিন্তু আমি এই বকরি গুলার মালিক আমি নই, আমি দিতে পারবো না। এবার তাদের ভিতর থেকে একজন বলতেছে, তাহলে আমাদেরকে এমন একটি শিশু বাচ্চা দেখায় দাও যার উপরে বকরি এখনো উঠে নাই, কোনো পাঠা এখনো উঠে নাই, এমন একটি বাচ্চা আমাদেরকে দেখায় দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার পাশে ছোট্ট একটি বাচ্চা ছিল, আমি বাচ্চাটা দেখায় দিলাম। আর মনে মনে ভাবতেছি, এই ছোট্ট বাচ্চাটা দিয়া কি করবে। দুইজনের ভিতরে একজন ওই বাচ্চাটার ওলানের ভিতরে হাত দিতেছে। কিছুক্ষণের ভিতরে ওলানটা বড় হয়ে গেল, দুধ দ্বারায় ওলানটা ভরে গেল। জোরে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝলাম না অবস্থা। আরে সুবহানাল্লাহ একটু জোরে কইেন তো। আপনারা কি ঘুমাইছেন নাকি? দেখি তো কে কে ঘুমান নাই হাত। আল্লাহ সবাইকে কবুল করেন। এবার দুজনে দুধ পান করলেন, পেট ভরে পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমাকেও দিল, আমিও পেট ভরে পান করলাম। আবার যখন এই শিশু এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিল, বাচ্চাটা আবার তার জায়গায় চলে আসলো, তার অবস্থায় ফিরে আসলো। ওই শিশু বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, রে ভাই, যে দোয়া পড়ে তুমি এই কাজটা করলে, আমাকে একটু শিখায় দাও। ওই দুইজনের ভিতরে একজন বলতেছে, অপেক্ষা করো, তোমার ভিতরে শিখার আগ্রহ আছে, ভবিষ্যতে তুমি অনেক কিছু শিখতে পারবা। ওই দুইজনের ভিতরে যার দ্বারা এটা হলো, সে আর কেউ না, সে হলো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় জন যে ছিল, সে হলো হযরতে আবু বকর। মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে কি জানি কথা বলতেছিলেন। হঠাৎ নবীজি বলেন, আমার একজন সাহাবী এমন আছে যার এত আমল, যার আমলগুলা পর্যন্ত ফেরেশতারা গণে শেষ করতে পারবে না। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম আমার বাবা আবু বকরের নাম বলবে। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নামটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা, সে আর কেউ না, সে হলো আমার সাহাবী হযরতে ওমর। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, বাইনাল হক ওয়াল বাতিল,
আপনি হলেন হক আর বাতিলের মধ্যখানে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। এই হলো হযরত ওমর। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, তাহলে আমার আব্বা জানের অবস্থা কি, আমার আব্বা জানের আমলের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলেন, নবীজি তখন বললেন, ও আয়েশা, তোমার আব্বা জানের ওই 3 দিনের আমল, মক্কা থেকে মদিনায় যখন আমার সাথে হিজরত করেছে, ওই দিনগুলার আমল যদি এক পালায় রাখা হয়, আর পুরা উম্মতে মুহাম্মাদির আমল যদি আরেক পালায় রাখা হয়, ওই আবু বকরের আমলের পালা সব থেকে ভারী হবে। হামসিরাতে মুস্তফা در تمامی حال او کن اتباعی سنت خیر البشر ایر لازم تگویا بی ای فصار। ও বন্ধু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ ইসলামের জন্য অনেক বেশি। কেমন বেশি, কেমন বেশি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকরের কানে কানে বললেন, আবু বকর, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, আপনি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরতের অনুমতি হলো, রাতের অন্ধকার গভীর রজনীতে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হলেন। চারদিকে কাফেররা বেষ্টনী দিয়ে রেখেছেন। রাসূল ঘর থেকে বাইর হয়ে যখন আবু বকরের ঘরের কাছে যায় ডাক দিলেন, আবু বকর। একটু আস্তে যখন ডাক দিলেন, আস্তে ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, এত আস্তে একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে ফেললাম, বুঝলাম না। এত আস্তে ডাক দিলাম, দরজাটা কিভাবে খুলে দিলা? হযরত আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে বলেছিলেন, মক্কা থেকে যখন আমি মদিনায় হিজরত করব, আপনার সাথে আমি হিজরতের সাথী হব। ও পয়গম্বর, ওই দিন থেকে আমার পিঠটা আমি বিছনার সাথে লাগাই না। ওই দিন থেকে আমি আমার পিঠটা বিছনার সাথে লাগাই নাই। রাসূল ডাক দিয়া বলেন, রে আবু বকর, এমনটাও কি মানুষ করতে পারে নাকি? এবার আবু বকর ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, এমনটা শুধু না, ওই যে দেখেন আমার মেয়ে আসমা, ওই যে ছোট্ট আমার মেয়েটা প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা বানায়া অপেক্ষা করি। ওই যে দেখেন আমার মেয়েটা পর্যন্ত কোনো রাত্রে ঘুমায় না। আপনি এত লম্বা মক্কা থেকে মদিনায় সফর করবেন, আপনার জন্য প্রতি রাত্রে নাস্তা বানাইয়া আমার মেয়েটা পর্যন্ত বসে থাকি। ও পয়গম্বর, শুধু আমি আমার মেয়ে তাও না, ওই যে দেখেন আমাদের বাহন উটটা বাঁধা আছে, ওই উটটার দিকে তাকায় দেখেন ওই উটটা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন,
ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে। একটু চিন্তা করো রে যুবক, কয়দিন বাঁচবারে যুবক? তোমার মতো কত যুবকের লাশ আজকে ওই মসজিদের মাইকে আওয়াজ হয়, কালকে সকালে ওই মসজিদের মাইকে এলান হয়। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার জানি কখন জানি চলে আসে। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো, গুনাহ ছেড়ে দে রে যুবক। আজকের থেকে একটা নিয়ত করব, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। একটা নিয়ত করব, জীবনে কোনোদিন গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের ধোঁকার ভিতরে পড়ো না রে যুবক। ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। আজকের থেকে একটা তওবা করে নিব, আজকের থেকে একটা নিয়ত করব, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, এতিমের হক নষ্ট করব না, পরের হক নষ্ট করব না, মদ জুয়া আড্ডা বেবিচার করব না। আমার আল্লাহ রব্বুল আলামিন কখন জানি ডাক দেয় রে যুবক, একটু চিন্তা করে দেখো। আমি বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনাটা বলতেছিলাম, এটা বলেই শেষ করে দিব। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। নিজে নবীকে, নবীর সাথে নিজের মনটাকে লাগায় দিলেন, নিজেকে নবীর উপরে সুপর্দ করে দিলেন, নিজেকে নবীর খাদেম বানায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, যার নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর করতেছিলেন। গভীর রজনী রাতের অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। অন্ধকারের কারণে সামনে একটা কাফেলা পড়লো। কাফেলা, ওই কাফেলাকে রাতের অন্ধকারের কারণে কাউর চেহারা চেনা যাচ্ছিল না। এবার হযরত ওমর প্রশ্ন করলেন, কোথা থেকে তোমাদের আগমন, কোথা থেকে তোমরা এসেছো? ওই কাফেলার থেকে একজন কোরআনের আয়াত পড়ে বুঝায় দিল, ওয়াল ফাজ্জিল আমিক। আল্লাহু আকবার। আমরা অনেক দূর থেকে এসেছি, কোরআনের আয়াত পড়ে বুঝায় দিল। এবার হযরত ওমর আবার প্রশ্ন করলেন, কোথায় তোমরা যাইবা, তোমাদের গন্তব্য কোথায়? ওই কাফেলা থেকে আবার কোরআনের আয়াত পড়ে দিল, ওয়াল বাইতিল আতীক। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে বুঝায় দিল আমাদের গন্তব্য মক্কা নগরীর কাবা শরীফ। কোরআনের আয়াত পড়ে বুঝায় দিল। এবার হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। দুইটা প্রশ্ন করলাম, দুটোটারই জবাব কোরআনের আয়াত দ্বারাই দিল। তৃতীয় নম্বর প্রশ্ন হযরত ওমর করলেন, আচ্ছা বলো তো কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি? কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি আমাদের জানার ইচ্ছা আছে কিনা? আরো জোরে বলেন। কোরআনে কারীমের সবথেকে শ্রেষ্ঠ আয়াত কোনটি? এবার ওই কাফেলা থেকে পড়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এবার হযরত ওমর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি
কুরআনে কারীমের ভিতরে হিকমতওয়ালা আয়াত কোনটি? ওই কাফেলা থেকে আবার আয়াত পড়ে দিলেন, আবার আয়াত পড়ে বুঝায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি কুরআনে কারীমের ভিতরে আশা জাগানি আয়াত কোনটি? কোন আয়াত দ্বারা আমরা আশা পাই? আবার পড়ে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মনে হয় এই কাফেলার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। সাহাবীরা বলতে লাগলেন, হ্যাঁ, যে নাকি এই জবাবগুলো দিতেছিলেন উনি আর কেউ না, কেউ না, কেউ না, উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এত দামি হয়ে গেলেন, এত সম্মানী হয়ে গেলেন, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যদি তোমরা কোরআনে কারীম যেইবারে হুবহু অবতীর্ণ হয়েছে এইভাবে যদি শুনতে চাও তাহলে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। এই ছিল সাহাবায়ে কেরাম। কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। রাখাল মানুষ এমন দামি হয়ে গেছে যার নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা হয়ে গেছে। ওরে যুবক, কয়দিন আজ বাঁচবা জানি না রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ কোনদিন আর গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, এতিমের হক নষ্ট করব না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, অপরের হক নষ্ট করব না, সুদ ঘুষ মদ খাবো না, এইসব জিনিসের কাছে যাব না। আগে যত গিয়েছে আর যাব না। আজকের এই বিশাল সম্মেলন থেকে তওবা করলাম, আল্লাহ আর কোনোদিন করব না। রাসূলকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। দাড়ির উপরে অস্ত্র লাগাইছি আর লাগাবো না। এমন ঈমান যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই যুবক গুলাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। যারা প্যান্ডেল দিয়েছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা মাইক দিয়ে সহযোগিতা করছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মুর্দেগানদেরকে মাফ করে দেন আল্লাহ। যাদের মা বাবা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। অল্প কিছু সময় আলোচনা করলাম, এর ভিতরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।